থেকে বন্ধ শুভ কাজ। কতদিন পর্যন্ত করা যাবে না কোনো মাঙ্গলিক কাজ? কেন এখন স্থগিত রাখতে হবে সকল কাজ? জানুন সে সকল দিনক্ষণ। সদ্য পালিত হয়েছে দোল। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে রঙের উৎসব হোলি অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি এবং হোলির রং ছড়িয়ে পড়তে শুরু করে সর্বত্র। আর বিশেষ এই দিনে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে। এদিন বৃহস্পতিবার রাশি মিনে প্রবেশ করেছে সূর্য। সেই সঙ্গে শুরু হচ্ছে খর মাস। এই মাস যে কোনো মঙ্গল কাজের জন্য অশুভ বলেই মনে করা হয়। তবে রোজকার পুজো পাঠ, সূর্য উপাসনা, মন্ত্র জপ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান চলতেই পারে। কতদিন পর্যন্ত থাকবে খর মাস? গত 14 মার্চ শুরু হয়েছে মেন সংক্রান্তি। এদিন সন্ধ্যা 6:59 মেন রাশিতে প্রবেশ করেছে সূর্য। আর এই খর মাস শেষ হবে আগামী 13 এপ্রিল এবং সেদিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় কোনো শুভ কাজ করা হয় না, কারণ সূর্যের মীন রাশিতে গোচরের ফলে সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই দুর্বল হয়ে যায়। তাই খর মাসে বিবাহের মতো মঙ্গল কাজ হয় না। কিন্তু সূর্য পুজো, মন্ত্র জপ, দান পুণ্য এবং নদীতে স্নান করার প্রথা রয়েছে। কি কি করা উচিত এই সময়? মীন সংক্রান্তিতে পিতৃপুরুষের জন্য তর্পণ করা যায়। এদিন স্নান দান করলে যে পুণ্য পাওয়া যায় তা অপরিসীম। সংক্রান্তিতে সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দেওয়া ভালো। জলে লাল চন্দন, ফুল, অক্ষত মিশিয়ে তারপর সে স্থানে দাঁড়িয়ে পরিক্রমা সেরে প্রমাণ করতে হবে। তবে অর্ঘ্যের জল মাটিতে যেন না পড়ে। তাছাড়া এটি তামার পাত্রে অর্পণ করতে হবে। হনুমানজির এই সময় পুজো করা ভালো। সরিষার তেলের প্রদীপ চালানো যেতে পারে। হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। এছাড়া এই সময় গণেশকে দুর্বা অর্পণ করা এবং ধূপ দীপ জ্বালিয়ে শ্রী গণেশায় নম মন্ত্র জপ করা শুভ। মীন সংক্রান্তিতে লক্ষ্মীর জয়ন্তীও পালন করা হয়। তাই মা লক্ষ্মীর মন্ত্র ওম শ্রী হ্রিং ক্লিং শ্রী সিদ্ধ লক্ষ্মী নম 108 বার জপ করতে হবে। এতে সমৃদ্ধি বাড়ে এবং সংসারে শ্রী ফেরে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আলোচিত সকল তথ্য কেবল ধর্মীয় ও জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লেখা। বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।